কৃষ্ণকে মাথায় নিল, মাথায় নিয়ে আস্তে আস্তে রওনা দিল সেই ঝড় জলের রাতে। আগে আগে জানাই আমি আপনাদের পুরো ভাগের যে পথ দেখিয়েছিল সেকে একটা শ্রীগালিনী। এই শ্রীগালিনীকে সেও এক মা, যোগ মায়া রূপিণী শ্রীগালিনী। আত্মার শক্তি মহামায়াকে 64 ভাগ করা হয়েছে। 64 প্রকারের মা আছে, 64 দাম আছে, 64 ভাব আছে, 64 পরে আর কোনো মাত্রা নাই এই জগতের কাছে। কৃষ্ণকে নিয়ে যাওয়া হলো, সে কথা আমার টানা ভালো। যমুনার পথ দেখায় যখন যোগমায়া নন্দালয় নিয়ে যায়, যশোদার কোলে আর একজন যোগমায়া ছোট্ট বালিকা দোলে। এই কৃষ্ণকে রেখে যোগমায়াকে ঝুড়িতে নিয়ে আবার যখন বসুদেব কংসের কারাগারে ফিরে এলো, রজনী প্রভাত হয়ে গেল। কংস এসে দাঁড়িয়েছে কারাগারের পাশে, ডাক দিয়ে শেষে বলেছে, বল রজনীতে জানাই তোর সাক্ষাতে তোর সন্তানের শুনেছি ক্রন্দন। অষ্টম গর্ভে আমার হত্যাকারী এসেছে, জানাই আমি তোর কাছে, ওকে দে। দৈব কি করেছে বর্ণনা, দাদা এ মেয়ে তোমাকে মারতে পারবে না, তবুও কংস কথা শোনে না, জোর করে ছিনিয়ে নিল। সে কথা আমার টানা ভালো। মেয়েকে আষাঢ় দিল যোগ মায়া অর্থাৎ মা কালিকা উঠে উঠে মনের সুখে বলল, তাই আমাকে মারবার যোগ্যতা তোর নাই, তোকে যে মারবে সেই মাধবে আমি তাকে গোপনে রেখে দিয়ে যাই। আমিরা ওই দিন সত্যি সত্যি যদি কৃষ্ণ হতো, কংসের আষাঢ়ে ফেটা ফেটিয়ে যেত। বুঝেছ? যাক, আগে গান গাবো, মনে আছে সেই ভাবো, তারপর কথা গাবো, কথা মিথ্যা নয়। এ ফাগুনে আগুন জ্বলে তুমি জানো না, মরমী আমার দরদিয়া গো, এ ফাগুনে আগুন জ্বলে তুমি জানো। আসবে বলিয়া সারা নিচে জেগে থাকি আমি দুয়ার খুলিয়া, দুয়ার খুলিয়া ফুলে ফুলে বাসরে সাজাই আসবে বলিয়া সারা নিচে জেগে থাকি আমি দুয়ার খুলিয়া, দুয়ার খুলিয়া ফাগুনে আগুন জ্বলে তুমি জানো না, হে ফাগুনে আগুন জ্বলে তুমি জানো না। যাবার বেলা বলেছিলে দুটি হাত ধরে, আজ যাবো কাল আবার আমি আসিব ফিরে, আসিব ফিরে। বলেছিলে দুটি হাত ধরে, আজ যাবো কাল আবার আমি আসিব ফিরে, আসিব
কয় কি কাঁচা খুলিয়ে নাকে খপ দিতি। কে বলছে? আমার বউ। বেশ জগতের অবস্থাটা কি দেখছে? জগতের অবস্থাটা কি? লোক সম্মুখে আমাকে কয় পাঠা। এই আমি যদিও পাঠা হই, তা মানুষের দ্বারা লেকচার দিবি নাকি? ঘরের ভিতরে সুফি সাথে কথাটা কোয়া যায় না যে তোমার ওই জিনিসটা বেশি ভালো ঠেই না, তুমি ফাটা ফাটা ভাব ছাড়িয়ে দাও। তুই মানুষের ভিতর লেকচার মানুষ কেন? হ্যাঁ, উলু আমার বউ লুকু 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 লুকু। রজনী প্রভাত পরে জানে আমি আপনাদের দ্বারা কয়েক টাকা করে জানো বান্ডা চলতেছে বর্তমানে মাঠে ওই তরমুজ খেতে। আমার বউ নিয়ে একটু কাজ করাইয়ে নিয়ে যাবো তরমুজ খেতে। বুঝছেন, আমি ওর স্বামী না, আমি চুপ করে চেয়ারে বসে থাকবো মনে আছে সেই বাবা। আর বউরি আমি অন্তত কয়েক ঘন্টা 60 টাকা করে আমি কাজ করাই দিয়ে যাবো। ওরে এত ক্ষমতা, আমার কাঁচা খুলিয়ে আমারে কয়েক নাকে খপ দিতি। আমি তো ভালো মানুষ, আমি তা করতে পারি না যে তুমি কাঁচা করলো, কারণ ওর তো আর কাঁচা নেই, ও করবে কি? করেছে বর্ণনা। আমি প্রণাম দিতে পারলাম না। কেন পারলাম না? তোমার গর্ভধারিণী মা আছে, মাটির মারে আমি প্রণাম দেব নাকি তোমার গর্ভধারিণী মাকে প্রণাম দেব? এই দ্বিধায় পড়ে জানালো সে আপনাদিকের ধারে আমার প্রণাম গেছে সারে খারে, আমার প্রণাম আর দেওয়া হয় নাই। আমার গর্ভধারিণী মা শুধু আমার মা, কিন্তু আমি যে মাকে প্রণাম দিতে বলি সে হলো আদ্যা শক্তি মহামায়া কালী, সর্বশক্তির দাহিকা। আমার মা, তোমার মা, জগৎ জননী, জগৎ প্রসবিনী মা। সেই মায়ের দাম বেশি। সেই মাকে সম্মান যদি না করা হয়, সবাই আমার বলতে হয় গর্ভধারিণী মায়ের দাম দেওয়া হয় না। তোমার মা মরে মাটি হয়েছে, একদিন আমার মা মরেও মাটি হবে। হিন্দুর মা মরে মাটি হয়, মুসলমানের মা মরে মাটি হয়, গাছের মা মরে মাটি হয়, পশুর মা মরে মাটি হয়, মাছের মা মরে মাটি হয়, জগৎবাসীর মা মরে এই মাটির সাথে একদিন মিশে রয়। এই মাটিতেই সকল মায়ের অস্তিত্ব রয়। তাই আমরা যারা কালী পূজা করি, তোমার কাছে প্রকাশ করি, এই মাটি দিয়ে মাটির প্রতিমা করি আর মাটির পায়ে পড়ে থাকি, যাতে একটু মাটি হতে পারি। জীবনে যে না হতে পারে মাটি, সে হতে পারে না কখনো খাঁটি। তাই মাকে প্রণাম করলে মাটি হওয়া যায়। লক্ষ্মী ছাড়া স্বামীর মর্যাদা যারা দিতে পারে না, জীবনে তাদের সুখ হয় না, হয় না, হয় না, নাই তাদের মতো আর কপাল পোড়া। একটা শাস্ত্রীয় কথা সভার মধ্যে দেব বক্তৃতা। অনুসুয়া নামে একটা মেয়ে ছিল, একটা ঘরের বউ। স্বামীর সেবাও দিত, আবার কৃষ্ণ পূজাও করত। যখন মারা গেল সে কথা আমার টানা ভালো জমদূত ধরে নিল। তার বিচার হলো যে তুমি রৌরব নরকে যাবে। কেন? বলছে তুমি দ্বিচারিণী, তুমি স্বামীর সেবাও করেছ আর কৃষ্ণ সেবাও করেছ। যারা যারা জগতের পরে জানাই আমি তোমার ধারে, যারা স্বামীর সেবা করে, বিশ্ব স্বামীর সেবা নিজের স্বামীর সেবা করলে হয়ে যায়, তোমার আর বিশ্ব স্বামীর সেবা করার কোনো প্রয়োজন হতো না। যেহেতু করেছ, একটা মন দুই জায়গায় তুমি ফেলেছ, এই জন্য তোমাকে রৌরব নরকে যেতে হবে। শাস্ত্রীয় কথা। আমি মানস সরকার, আমার সাথে তুমুতু করে পারা যাবে না রে, বুঝছো? বলেছে তোমার এই কালী
পাঠার রক্তে তুষ্ট হয়। তত্ত্ব কথা জান, আমার কাছে শুন। মহিলা মানুষ তো, ওরা যতই লেখাপড়া জানুক না কেন, যতই বিদ্যাবতী হোক না কেন, একটু জায়গায় যেন কেমন জানি কম থেকে যায়। সত্যি কথা। কিন্তু ভূমিকা বাদ দিয়ে বলা দরকার আমি মানুষ সরকার, আমি লেখাপড়া কিছুটা জানি, আমার যে ঘরের বউ সেও জানে। বুঝছে? লেখাপড়ার দিক দিয়ে প্রায় দুইজনে সমান সমান জানে। আমি আপনাদের স্থান নাই কোনো এমন কোনো ব্যবধান। কিন্তু এত বড় বিপদের মতো পরিচয় দিয়ে মাঝে মাঝে, মানে আমি বহু কথা বলতেছি না, আমার ওই এত বড় বিপদ। বুঝছে? বিয়ে করেছি জানি আমি আপনাদের কাছাকাছি, কয়েকদিন পরে আমার বলতেছে কি, আমার বাম পাশের কিডনিটাই কিরকম যেন ঠেকতেছে, ভালো ঠেকতেছে না। আমি বলছি বাম পাশের কিডনি মানে বুকের বাম পাশে দেখি, মানে কিডনি নাকি বুকের বাম পাশে। এত বড় পাগলরা লেখাপড়া জানলেও, কারণ মনুসংহিতায় বলা হয়েছে যেন আমি আপনাদের কাছে নারী ন্যূন্য মানবা, নারীর ভিতরে সামান্য মানুষের লক্ষণ দেখা যায়। আমার তাই বলে তোমরা রাগ করে রাখি, নারী এবং মা কিন্তু এক জিনিস না। ওটা তোমার ঘরের বউ, নারী ন্যূন্য মানবা। অবশ্যই এর ব্যতিক্রম কথা আছে যেন আমি আপনাদের কাছে। নারী ন্যূন্য মানবা বলা হয়েছে কেন? নারীর ভিতরে সামান্য মানুষের লক্ষণ দেওয়া যায়, কিন্তু আর কারোর ভিতরে মোটে দেওয়া যায়। কেন রক্ত দেখে আমার মা মনের সুখে অট্ট হাসি দেয়? শাস্ত্র ব্যাখ্যা আগে দেব, মনে আছে সেই ভাবো। সুরাসুরের যুদ্ধ বহুবার হয়েছে, মানে দেবতা এবং অসুরের যুদ্ধ বহুবার হয়েছে। দেবতারা স্বর্গরাজ্যচ্যুত হয়ে যায় আমি আপনাদের কাছে কয়ে একত্রে এক জায়গায় বসে তাদের সাধনা লব্ধ অগ্নি দিয়া, সাধনার আগুন দিয়া একটা শক্তি সৃষ্টি করে। মা শোনো, কবিগান বাজে কথার গান না, আমাদের কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে। তারপরে এখনো একটা সুন্দর মন্দিরের কাছে, আমি জীবনে অনেক মন্দির দেখেছি যেন আমি আপনাদের কাছাকাছি, কিন্তু এমন কারিকর্য খচিত মন্দির আমি এই প্রথম দেখছি। একটা ঐতিহ্য, এই ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। মন্দির একটা থাকলো, কিন্তু সেখানে কোনো অনুষ্ঠান হয় না, ওই মন্দিরের কোনো মূল্য থাকবে? এই ঐতিহ্যটা আমাদের বজায় রাখতে হবে। এই বাবুর বাড়ির ঐতিহ্যটা আমাদের বজায় রাখতে হবে। দেবতারা হেরে গিয়ে যেন আমি আপনাদের কাছে কয়ে তাদের সাধনা লব্ধ আগুন দিয়ে একটা শক্তি সৃষ্টি করলো, সেটা হলো দুর্গা শক্তি। আমার দুর্গার গায়ের রং কি? যারা যারা চলে যাও তা চলে যাও। অগ্নি বর্ণা আগুনের তৈরি। মোটামুটি কথাটা জেনে রাখেন। দশভুজা মূলতি ধরে জানাবে আপনাদের ধারে সকল দেবতারা সাহায্য করে, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে যখন রণাঙ্গনে পাঠায়, অসুররা কিন্তু পরাজিত হয়ে মাকে করজোড়ে প্রার্থনা জানায়, মা আমরা অসুর হলেও তো তোর মা, তোর ছেলে জানাই করে বলে, আমরা অসুর হলেও তুই মা, তুই জগৎজননী না, বিশ্ব প্রসবিনী না, তোর সাথে সন্ধি স্থাপন করতে চাই। বলেছে তাই? তাহলে আমি অন্নপূর্ণা শিবানী, জানিস তো সেই কাহিনী, আমি এখনই তোদেরকে অন্ন ভোগ দিতে চাই। কথা যেন বাদ না যায়, সব শুনবেন, আমি আবার ক্লাস নেব কিন্তু যে আমি কি কইছি। অন্ন ভোগ দিতে চাই। মায়ের ওই সময় রজস্বলা অবস্থা ছিল, বোঝেন তো? 27-এর পর 3-এর স্থিতি। ওই সময় ওই নারী আপনাদের কাছে প্রকাশ করি বৃষলী অবস্থায় থাকে। ওই বৃষলী অবস্থায় যদি কোন সন্তান
অন্ন দেয়, মাও নরকে যায়, ওই সন্তানও নরকে যায়। আমরা সাধারণ মানুষ যারা আছে, ওই সময় ভাত রন্ধনও করে না, দেয়ও না। অবশ্য আগে এই নিয়মগুলো ছিল, এখনো বিয়ের পরেই বউ এসে প্রথম রাত্রি কয়, তুই আমারে লইয়া আলাদা কইরা খা। কি আমার ঠিক কথা না? কয় আলাদা করে খাবো, তা কি দিয়ে তোরে আলাদা করে খাবো? আমার তো টাকা পয়সা নাই। কয় ছাগল বেচো, ভেড়া বেচো, জামু বাপের বাড়ি। ওরে আমার বাবাই কিন্না হাতি মুহুরে, তোরে লাল ঘোড়ার গাড়ি রে, ও তুই আমারে লইয়া আলাদা কইরা খা। আমার সত্যি না? আজকাল থেকে কেউ জানে না, কেউ বোঝে না, বৃষ্টি অন্ন খায়। মা যখন রজস্বলা অবস্থায় ছিল, সে কথা আমার টানা ভালো। অসুররা ভাত খেতে বসেছিল, অন্ন প্রসাদ নিতে বসেছিল। মাতৃ রক্ত দেখে জানাই আমি আপনাদিগকে, মনের সুখে অসুররা হেসেছিল। মা করেছে বর্ণনা, তোরা আমার সন্তান, জানাই তোদের স্থান, মাতৃ রক্তের করেছিস অসম্মান। তোরা হাসলি কেন? তোদের করবো না মাপ, আমি দেব অগ্নি মাখাও হিসাব। পরবর্তী জন্মেতে জানাই তোদের সাক্ষাতে তোরা পাঠা বলে জন্মগ্রহণ করবি। সাথে সাথে ওষুধটা করো জোরে বলেছিল মায়ের ধারে, মা অভিশাপ দিলি, এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার কি উপায় আছে তা কেন না বললি? বলেছে শোন আমার কথা গোন, যেমন আমার রক্ত দেখে তোরা হেসেছিস, যেদিন মর্তলোকে জানাই আমি তোদেরকে আমার পূজা হবে, জানাই তোদের তবে আমার মন্দির প্রাঙ্গণে তোদেরকে বলি দেওয়া হবে। তোদের রক্ত দেখে সেদিন মনের শুধু আমার পুজো পূর্ণ হবে। এবং যখন আমার পূজায় বলি হবি, তোদের পরে রাখলাম দাবি, মানব কুলে তোরা জন্ম নিবি। বলছে মানুষ যে হব মনে আছে সেই বাবতে আমাদের কি দেখেছে না যাবে? যেখানে সৎসঙ্গ হয়, যেখানে সাধুকতা হয়, যেখানে পূজা অর্চনা হয়, যেখানে সমাজের কোনো ভালো কাজ হয়, তোরা পিছনে দাঁড়ায় ঘুরে গন্ডগোল করবি। তোকে এই ভাব দেখে বোঝা যাবে তোরা দ্বিজ মানবি না, সম্মানীকে সম্মান দিবি না, তোরা ব্রাহ্মণকে মানবি না, তোরা পিতা মাতার অমর্যাদা করবি। তোদের এই লক্ষণ যাদের ভিতরে আছে, ওরা সব বলির পাঠা। শাস্ত্রীয় কথা। এই জন্য মাতৃ পূজায় বলি দিতে হয়। অবশ্য এটা এক ধরনের, এটা অধমের পূজা, যাতে ভাই আমরা মজা, কিন্তু উত্তম পূজারী যারা উত্তম ভজা, তাদের লক্ষণটা কি? মাংস দিতে হয়। এই অনেকে না বুঝিয়া যেন আমি আপনাদের কাছে কইয়া সত্যি সত্যি পাঠাকে নিয়া মাতৃ পূজায় বধ করে, কিন্তু বাবা এ পাঠা বলি না। এ পাঠা কোন পাঠা জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পাঠাকে জানাই আমি তোমাকে, যারা মাতৃপদে অঞ্জলি দিতে পারে তারাই কিন্তু মাংস সাধক হয় বিচারে। মাংস সংস্কৃত ভাষায় মাংস কারে কয়? মাং অর্থাৎ নিজে, সমানেও নিজে, যে নিজেই নিজেকে সমর্পণ করতে পারে মাতৃ সেবায়, তারে মাংস সাধক কয়। মান নিজে, সমানেও নিজে, যে নিজেই নিজেকে আত্মবলি দিতে পারে তারে মাংস সাধক কয়। পঞ্চমহাকারে কালী পূজা দেওয়ার কথা বলেছে না? যে শক্তি পূজা পঞ্চমহাকারে হয়, পঞ্চমহাকার কারে কয়? পূজায় মদ দিতে হয়, মাংস দিতে হয়, মাছ দিতে হয়, মৈথুন দিতে হয়, মুদ্রা দিতে হয়। এরা পঞ্চমহাকার কয়। মানে প্রথমে সবগুলোর ম আছে না, পঞ্চমহাকারে এই কালী পূজা হয়। আমরা না বুঝে করি কি, বাজারের মদ কিনে এনে পূজায় দেয়, কিন্তু এটা বাজারের মদ না। এটা কোন মদ জানো? এটা কোন মদ?
এই মদ হচ্ছে যার যার দোকানে আছে, জানাই আমি তোমার কাছে, বাইরের কোন দোকানে এই মদ পাওয়া যায় না। এই মদ যারা ফ্রিতে বিতরণ করে, জানাই আমি তোমার ধারে, অকালে তারা মরে। কিন্তু যারা ভজন সাধনে জানিয়া, জানাই আমি তোমায় কহিয়া, এই পিতৃধনকে আবার পুনরায় নিয়া সেই জাগার ধনকে জাগায় ফিরাইয়া দিতে পারে, মধ্য সাধক পায় তারে। মদের ভালো বাংলা কি জানো না? সমরস। সমরস, এই সমরসটা কি? আমাদের পিতৃধন। আমাদের এই শরীরটা, কথাটা অসঙ্গত, এটা কিন্তু একটা ম্যাপের মতো। এটা একটা রাষ্ট্র। নাভি এই ম্যাপের মাঝখান, নাভিটা এর নিচের দিকে দক্ষিণ ম্যাপের মতো, উপরের দিকে উত্তর। এই পিতৃধনের জায়গাটা কোথায়? হিমালয় পর্বতে বরফের মতো, কথা নয় অসঙ্গত, জমাট বাঁধানো আছে। নারীর রূপ আগুনে পড়িয়া, জানাই আমি আপনাদের কাছে কইয়া, আমরা ওই পিতৃধনকে গলাইয়া দক্ষিণ দিকে নিয়ে যেতে চাই। যারা আবার ওই দক্ষিণ দিকের ধনকে উল্টাইয়া উত্তর দিকে আবার জায়গায় ফিরিয়ে দিতে পারে, একবার ঘুরালে 1,00,000 বার নাম জপের সমান হয়। সোমধারা খরচ জাতু ব্রহ্মরন্ধ্রাত বারাননে পিত্তানন্দময় যা স্বভাবে তোমাত্ত সাধক। মেয়ে ছেলে যতই আপনি কর না কেন, ওরা সারা বুঝবে না কিছু, বুঝছে? ওরা যেটুক বোঝে সেইটুক, তারপর আর হয় না। তাই বলে মা তোমরা না, কিন্তু তোমরা তো আমার মা। আমি বলতেছি আমার ওই লক্ষ্মী শাড়ি কপাল উড়ি, ওর কপাল পড়েছে, ডকমতো পড়া পড়েছে, বুঝছে? আর আজকাল মানুষ কিন্তু ছাড়িয়ে দিতে ভয় পায় না, পরিত্যক্ত ভাতা, বুঝছে? আর নারী নির্যাতন কেস, কোন পুরুষ নির্যাতন কেস হয় না, কিন্তু কত কত পুরুষ যে কিনোর গুতো খাচ্ছে। আমাকে নালিশ জান আমার কোন জায়গা আছে? জায়গা নাই। মাছ দিতে হয়। এ মাছ কি বাগান কি? ময়াকার সোয়ানা, ময়াকার দন্ত সহস মাছ। গঙ্গা যমুনা মধ্যে যৌ মৎস্য চারিত সদা, তো মৎস্য ভক্তই তুজস্তু তো মৎস্য সাধক। এটা আমাদের শ্বাস। বাইরে 12 আঙ্গুল, ভিতরে 12 আঙ্গুল। স্বাভাবিক শরীরে সাইকেল কোয়ার্টারে প্রাণবায়ু আমার নিয়ে ঘুরে ফেরে। যদি কোনো সাধক ব্যক্তি এই মাসের গতিকে কমাতে পারে, তার মৎস্য সাধক কয় বিচার, বুঝছে? রেসর্ট মানে যে শ্বাসটা বাইরে চলে যাচ্ছে, পুরো যে শ্বাসটা প্রাণবায়ুটা আমার ভিতরে যাচ্ছে, ওই বায়ুকে যারা ধরতে পারে তারাই কিন্তু কুম্ভের মেলা হয় না কয় বছর পরে? ওরে ভাই 12 বছর পরে। সেদিন হয়েছে মহাকুম্ভের মেলা 144 বছর পরে। আর এটা হচ্ছে কুম্ভের মেলা 12 বছর পরে। কেন 12 বছর? কেন? শ্বাসের গতি 1 আঙ্গুল কমাইলে জীবের আত্মতত্ত্ব হয়, 2 আঙ্গুল কমাইলে জীবের দ্বিধাদ্বন্দ্ব জয়, 3 আঙ্গুল কমাইলে ত্রিধার জ্বালা হয় ক্ষয়, 4 আঙ্গুল কমাইলে চতুর্বর্গের ফল তুচ্ছ করে, 5 আঙ্গুল কমাইলে পঞ্চবানের যায় কাটা, 6 আঙ্গুল কমাইলে ষড়রিপুর যায় লেখা, 7 আঙ্গুল কমাইলে সপ্ততলা ভেদ করে, 8 আঙ্গুল কমাইলে অষ্টপচ্ছেদ করে, 9 আঙ্গুল কমাইলে নবম দ্বারের কপাট আটা। তোর 9 দরজায় 9টি তালা, গুরু হলো চাবিওয়ালা, ভিতরে তোর নন্দলালা, সেখানে হয় উজালা। রাধা কৃষ্ণের নিত্য মেলা, নিত্য রসের খেলা চলছে সর্বক্ষণ। যত সব ভক্ত বৃন্দে একবার মাতৃ প্রেমানন্দে হরি বল, হরি বল। 10 আঙ্গুল কমালে কি হয়? 10 ইন্দ্রিয়কে করে যায়। বলেছে না যে রামকৃষ্ণ ক্যান্সারে মরে গেছে? রামকৃষ্ণ ক্যান্সারে মরে গেছে বলেছে না? শোনো, রামকৃষ্ণ সাধনায় বসে আছে, জানে আমি তোমার কাছে ওই পথ ধরে নরেন্দ্র কলেজে যায়, গুরুকে পরীক্ষার দেয়,
নরেন দত্ত টিকের আগুন, জ্বলন্ত আগুন গাড়ের গোড়ায় রেখে দিয়ে কলেজে গেছে। আগে গুরুকে পরীক্ষা করতে হবে না নাকি? না যাত্রার নৌকোয় উঠতে হবে? নিজে কানা পথে চেনে না, নিজে কানা পথে চেনে না, পরকে চেনায় বারংবার। এসব দেখি কানার হাট বাজার। নিজে চলতে জানে না, আর একজনকে সে চালাবে কি করে? তাই গুরুকে বাঁচতে হবে, গুরুকে পরীক্ষা করে নিতে হবে। নরেন দত্ত কি করেছে? টিকের আগুন ঘাড়ের গোড়ায় গুরুদেবের দিয়ে, রামকৃষ্ণ পরমহংসের ঘাড়ের গোড়ায় দিয়ে কলেজে গেছে। কলেজ থেকে যখন ফিরেছে জানেন আপনাদের কাছে দেখতে পেরেছে যে আগুন আর আগুন নাই, পুড়ে হয়ে গেছে। ছাই ফু দিল, আগুন ছাই উড়িয়ে গেল, একটা পশমের ক্ষতি হয়। এর কয় মৎস্য সাধক। এই মৎস্য সাধক না হলে পরে কালী পূজার অধিকারী সে হতে পারে না। বিচারে কথা মিথ্যা নয়। সুর আর ছন্দ ধরে গীতিকা প্রবন্ধ অনুসারে আর একটা দুয়া গান গায়। মামা তোমরা যদি শেষ করতে বলো শেষ করে দেব, কারণ এটা তো অত্যন্ত সঠিক কথা, সত্য কথা। আমাদের কাজ করতে হয়, আর বিশেষ করে এমন একটা সময়, তরমুজের সময়, যে লক্ষ 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 টাকা উপার্জন হবে, তাই না? রাত্রি পোহালে পরে জানাইনি আপনাদের দ্বারা যার যার মতো কথা নয়, অসঙ্গত আমরা খেতে যে কাজ করব। তাই এখনো যদি আমরা ঘুমাতে না যাই, তাহলে কাজ করবো কোন সময় ভাই নাকি? আর একটু সময় দেরি করে, আর একটু সময় দেরি করে। আর একটা গান গাবো, মনে আছে সেই গাবো। তারপর মীরা, আমার বধুয়া মীরার গান একটু শুনবেন না কি? শুনবেন না? হ্যাঁ